কার ভালোবাসার কথা আপনার নবী আমার নবী বলে দিয়েছেন। আমি যদি বিসমিল্লাহ থেকেও ধরি বাবা, বিসমিল্লাহ থেকেও প্রমাণ করে দেখাতে পারবো। পাক পাঞ্জাতনের মোহাব্বতের নাম দিয়ে বিসমিল্লাহ শরীফের হরফ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মনে হয় জীবনে শুনেন নাই, আমি আজ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আজকে ভালো করে শুনুন। আপনার বিসমিল্লাহ শরীফ এমন একটা বিসমিল্লাহ, যে বিসমিল্লাহ পড়লে সারা কোরআনে যতটা নেকি পাওয়া যায় বিসমিল্লাহর ভিতরে আছে। এই ওয়াজ আমি আগে করেছি, আমি সেই দিকে যাচ্ছি না। বিসমিল্লাহর এত পাওয়ার, বিসমিল্লাহর বাইরের কত পাওয়ার। কিন্তু এই বিসমিল্লাহর ভিতরে কয়টা হরফ আছে? 19টা। কয়টা? কয়টা? আর আল্লাহ পাক ওই কোরআনে কি বলেছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তুমি আহলে বায়তের মোহাব্বত তোমাদের কাছে চাইলাম। কতক্ষণ মোহাব্বত করবে? বলে যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে তাদের মোহাব্বত থাকবে ততক্ষণ পর্যন্ত। তুমি যদি বেনামাজিও হতে হও, তোমার যদি নামাজও ঠিকঠাক মতো না থাকে, তুমি যদি রোজাদারও কমজোরি হও, তবু তোমার কলিমা যতক্ষণ নসিব না হবে, ইমানদার যতক্ষণ পর্যন্ত প্রকৃত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার মউত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে হচ্ছে আহলে বায়তের মোহাব্বতে যারা মরবে তাদের মরণটা জান্নাতি মরণ হবে। আর তাদের মোহাব্বত ছাড়া যাদের মরণ হবে, সে নামাজি হতে পারে, মুফতি সাহেব হতে পারে, কাবা ঘরের ইমাম হতে পারে, মক্কা মদিনার ইমাম হতে পারে, ওই ব্যক্তির মরণটা বেঈমানি হালতের মরণ হবে। বলেন না নাউজুবিল্লাহ। আসুন, বিসমিল্লাহর সঙ্গে পাঞ্জাতনের কেমন একটা ভালোবাসা। ও পিয়ারে মুসলমান, বিসমিল্লাহর ভিতরে কয়টি হরফ আছে? 19টি হরফ। আসুন আমি একটু মোহাব্বতের কথা বলি, যে বিসমিল্লাহতে 19টি হরফ। পাক পাঞ্জাতনের ভিতরে কয়টি হরফ আছে? আসুন আমরা একটু রিসার্চ করি। মোহাম্মদের ভিতরে কয়টি হরফ আছে? 4টি। কয়টি? আরে কয় না, কয়টি? 4টি। মিম, হা, মিম, দাল। বলেন কয়টি হরফ আছে? আরো জুড়ে কয়টি? বিসমিল্লাহর ভিতরে 4টি অক্ষর আছে। বিসমিল্লাহর মুহাম্মাদের ভিতরে 4টি অক্ষর আছে। আলীর ভিতরে কয়টি হরফ আছে? 3টি। কটা হলো? কটা? 7টা। হাসানের ভিতরে কয়টা হরফ আছে? 3টি। কটা হলো? কটা হলো? 10টা। ফাতিমার ভিতরে ফা, আলিফ, তারপরে হচ্ছে ত, তারপরে মিম, তারপরে তা। কটা হরফ আছে? কটা? আরে কয় না, কটা? 5টা। তাহলে 5টা আর 10টা কটা হলো? 15টা। আসুন, হুসাইনের ভিতরে 4টি হরফ আছে। হুসাইন, হা, সিন, ইয়া, নুন। কটা হলো? 19টা। ওগো মাওলা, তোমার বিসমিল্লাহ কোরআনের প্রথম যেটা পড়ে মৌলভী সাহেব কোরআন শুরু করে, মুফতি সাহেব কোরআন শুরু করে, ইমাম সাহেব কোরআন শুরু করে, মুন্সি সাহেব কোরআন শুরু করে, মাস্টার সাহেব কোরআন শুরু করে। আল্লাহ, তোমার কোরআনের যে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহর ভিতরে 19টি অক্ষর রাখলে পাঞ্জাতনের নামের ভিতরে 19টি হরফ রয়েছে। আল্লাহ, এর হকিকত কি? এর হকিকত যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটাই বলবে, বান্দারা রে, আমার আহলে বায়ত জিনারা আছে, আমার হাবিবের আহলে বায়ত জিনারা আছে, পাক পাঞ্জাতন জিনারা আছে, তাদের ভালোবাসা ছাড়া, তাদের মোহাব্বত ছাড়া যদি কোনো ব্যক্তি জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআন পাঠ করে একটা সওয়াব পাবে না, একটা নেকি পাবে না, আরো গুনাহ হবে। বলে কেন? বলে 19টি হরফ এই জন্য দিয়েছি, আহলে বায়তের মোহাব্বত, পাক পাঞ্জাতনের মোহাব্বত নিয়ে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর পড়ে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম তাদের জন্য একটা করে অক্ষরে 10টি করে নেকি, 10টি করে সওয়াব, 10টি করে গুনাহ মাফ, 10টি করে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। কাদের মোহাব্বতে পড়তে হবে? পাক পাঞ্জাতনের মোহাব্বত নিয়ে কোরআন করলে সওয়াব পাওয়া যাবে। যাদের ভিতরে পাক পাঞ্জাতনের মোহাব্বত নাই, তাদের কোরআন শরীফ পড়লেও সওয়াব পাবে না। কারণ তাদের মোহাব্বতটা সব সময়ের জন্য, নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার তাদের মোহাব্বত ভালোবাসার কথা রাখতে হবে। প্যারে মুসলমান, আসুন, ইমামে হুসাইন এদিকে মুসলিম বিন আকিল তিনি চলে গেলেন কুফাতে, গিয়ে ওনার হাতে অনেক বায়াত হলেন। কি হলেন বাবা? অনেক বায়াত হলেন। আমি যেহেতু কারবালার পরে একটা ঘটনা বলবো, তো তার জন্য কি করলেন, অনেক বায়াত হয়ে গেলেন। হওয়ার পরে বাবা
ইমামে মুসলিম বিন আকিল তিনি একটা চিঠি লিখলেন, আপনি ইমাম হুসাইন আপনি আসতে পারেন কারবালার দিকে। এই চিঠিটা যখন চলে গেল, মুসলিম বিন আকিলকে দিকে শহীদ করে দিয়েছেন। এগুলো ঘটনা জানেন বলে আমি বলছি না, শর্টকাটে বলে দিচ্ছি। যেগুলো মূল বিষয় আমি সেইগুলোতে যাব, কারণ এগুলো সবার প্রায় জানা আছে। মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছিল। পিয়ারে মুসলমান, তিনার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ছিলেন, মাহমুদ ও ইব্রাহিম। দুইটা বাচ্চা ছিল না বাবা? দুইটা বাচ্চা ছিল। এই বাচ্চা দুটো কাজিয়ে সরার কাছে ছিলেন। এই বাচ্চা দুটো যখন মুসলিম বিন আকিলের তিনার আব্বা জানের শহীদের কথা শুনলেন, বাচ্চা দুটো ভয়ে থরথর করে কাঁপছে। ছোট্ট ছোট্ট বাচ্চা, 7-8 বছরের বাচ্চা। আর কত বড় হবে যদি শুনে তোমার বাপকে মেরে দেওয়া হয়েছে? ওই বাচ্চাদের ভয় লাগবে না বাবা? কাজিয়ে সরাকে উনি এমন দায়িত্ব দিয়েছিলেন যে আমার বাচ্চা দুটোকে, আমার যদি কিছু হয়ে যায়, তুমি মদিনার দিকে রওনা করে মদিনার দিকে পাঠিয়ে দিও। কাজিয়ে সরা তিনার যে একটা ছেলে ছিল তার হাতে ধরিয়ে দিয়ে বলছে, এই বাচ্চা দুটোকে অমুক জায়গায় একটা কাফেলা আসবে, মদিনার দিকে যাবে, এই কাফেলার সঙ্গে এদেরকে যুক্ত করে দিয়ে আসবে, এরা যাতে মদিনায় চলে যায়। তো এই কাজিয়ে সরার সন্তানে কাফেলা অত দূরে, যেমন ওই বাজারটা অত দূরে, ওখানে রেখে দেখেছে কাফেলা দেখা যাচ্ছে, ইনি এখান থেকে ছেড়ে দিয়েছে, ওই তো কাফেলা যাচ্ছে, যাও তোমরা। এখানে ছেড়ে দিয়ে কাজিয়ে সরা সন্তান চলে গেছে। ইনি ভেবেছে যে ওরা হয়তো বা পাবে, কিন্তু সেখানে রাস্তা অনেকগুলো ছিল। এবার ওই কাফেলা কোন দিকে চলে গেছে, বাচ্চা দুটো যেতে যেতে ওই কাফেলা আর পায় নাই। ঘুরতে 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 সেই কুফা শহরের এক বাগানের ভিতরে গিয়ে ঢুকেছে। যেই বাগানের ভিতরে ঢুকেছিল, ওখানে একটা দাসী পানি আনতে যাচ্ছে। পানি আনতে গিয়ে দেখে যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো, যাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে আর কান্নন করতেছে। সেই দাসী দেখে বলছে, আচ্ছা তোমরা কারা বলো? সেই বাচ্চা দুটো আরো বেশি করে কান্না শুরু করে দিয়েছে। তখন বলছে, তোমরা চিন্তা করো না, তোমরা কি মুসলিম বিন আকিলের ছেলে? তখন বাচ্চা দুটো আরো কান্না করতেছে। তখন ওই মেয়েটা বুঝতে পেরেছে, হ্যাঁ ইনি মুসলিম বিন আকিলের ছেলে। এইটা ভেবে তিনি বলছে, তোমরা চিন্তা করো না, তোমাকে আমি এমন একজন কাছে নিয়ে যাব, এমন একজন ব্যক্তির কাছে নিয়ে যাব যে বিবি সাহেবা, তিনি আহলে বায়তের প্রেমে ডুব দেনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের প্রেমে? আহলে বায়তের প্রেমে মশগুল হনেওয়ালা। বলছে তাদের কাছে নিয়ে যাবে? বলছে হ্যাঁ। বলে ঠিক আছে চলো। তো তিনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন শুনেছেন আহলে বায়তের ইনি মুসলিম বিন আকিলের সন্তান, তিনি বলছে ঠিক আছে তোমরা চুপচাপ থাকো, সকাল হতেই আমি তোমাদের দুইজনকে নিয়ে আমি নিজে গিয়ে মদিনায় পৌঁছিয়ে দিয়ে আসবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ মা বোনেরা কারবালার কাহিনী হচ্ছে, রাস্তাতে ঘোরাফেরা করছেন, সন্তানকে বাড়িতে রেখে দিয়েছেন। এত সুন্দর কাহিনী যে মুহররমের মাসে কত কষ্টের দিন গিয়েছে। এদিকে মুসলিম বিন আকিলের সন্তান দুটো ঘরের ভিতরে শুইয়ে রেখেছেন। এদিকে হারিস নাম ছিল গাদ্দারে রাসূল, গুস্তাখে রাসূল। হারিস কি করেছেন, ওইদিকে এজিদের দরবারে ঘোষণা দেওয়া হয়েছে, ওই বাচ্চা দুটোকে যে ধরে দিতে পারবে তাকে এত টাকা উপহার দেওয়া হবে, কিংবা এত উট উপহার দেওয়া হবে। এটা একটা মিসাল আমি বললাম, যেমন 10,000 টাকা দেওয়া হবে। ওই সময়কার 10,000 টাকা অনেক টাকা। এটার জন্য সে বেরিয়েছে বাচ্চা দুটোকে খুঁজতে। কিন্তু সে খেতে বসেছে, এমন সময় বাচ্চা এক ভাই আরেক ভাই স্বপ্নের ভিতরে দেখে কেঁদে উঠেছে। যখন কেঁদে উঠেছে, যে ভাবছে কিরে আমার ঘরে বাচ্চার আওয়াজ কেন? বলছে না অন্য কারোর ঘরে। এবার সে হারিস বলছে না, এই বাচ্চা দুটোর আওয়াজে বোঝা যাচ্ছে এটা মদিনার বাচ্চাদের কান্নার আওয়াজ, এটা কোন কুফাবাসী বাচ্চার কান্নার আওয়াজ হতে পারে না। এবার বিবি বলছে না স্বামী যান, আপনি যাবেন না। বলে আমাকে ওই ঘরের ভিতরে যেতে দাও। স্বামীর পা জড়িয়ে ধরেছে, তিনি আহলে বায়তের ভালোবাসনেওয়ালা ছিল, পা জড়িয়ে ধরেছে। তিনি তিনার স্ত্রীকে তিনাকে মারধর করে সেখান থেকে ফেলে রেখে সে বাচ্চা দুটোকে বের করে নিয়েছে। বাচ্চা দুটোকে যখন বের করে নিয়ে যখন আপনার বাচ্চা দুটোকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তখন বাচ্চা দুটো বলছে, হারিস রে তোমার কি মায়া লাগে না? তোমার কি আমাদেরকে দেখে দয়া লাগে না? হারিস তোমাকে অনুরোধ করে বলি, তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। আমরা যদি মদিনায় পৌঁছাতে পারি, আমরা নানাজানকে বলবো হাসরের ময়দানের দিন আমার নানাজানের শাফাত, আমরা তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? প্যারে মুসলমান,
ওই হারিস ওই সময় ওই বাচ্চা দুটোর কথা শুনে নাই। ওই বাচ্চা দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, মুসলিম বিন আকিলের বাচ্চা। এবার হারিসকে পা জড়ায় ধরে বলে, হারিস রে, তুমি কি জানো না আমাদের মা নাই? কয়েকদিন হয়ে যায় আমরা মাকে হারিয়ে ফেলেছি, আর এই কুফা শহরে আসিয়া আমার আব্বাকেও শহীদ করে দিয়েছে। হারিস রে, তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, আমাদেরকে একটু কুফায় থেকে আমাদের মদিনায় চলে যেতে দাও, আমাদেরকে মেরো না, মেরো না। হারিস কোনো মতেই মানছে না। হারিস দুইটা পায়ের হাতে পায়ে দড়ি লাগিয়ে টেনে 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 নিয়ে যাচ্ছে। যেতে 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 প্যারে মুসলমান সেই ফুরাত নদীর পাড়ে দিয়ে ওই জায়গায় যখন আসলো, হারিসের মনে একটা শয়তানি কল জাগলো যে বাচ্চা দুটোকে যদি আমি নিয়ে যাই, আমার হাত থেকে যদি অন্য কোনো পালোয়ান এসে নিয়ে চলে যায়, আমি তো টাকাও পাবো না, আমি তো পুরস্কারও পাবো না। না 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 না, আমি এই বাচ্চা দুটোকে জবাই করে এই বাচ্চা দুটোর মাথাকে আমি নিয়ে যাব। প্যারে মুসলমান হারিস যখন বাচ্চা দুটোকে বলতেছে, বাচ্চারা রে, এইবার তোমরা রেডি হয়ে যাও, আমি তোমাদের সার কেটে নেব, আমি তোমাদের মাথা কেটে নেব। এবার বাচ্চা দুটো জুই চোখের পানি ফেলে বলতেছেন, হারিস রে, ও হারিস তুমি শুনো, আমাদের তুমি সার কাটিও না। বলে, না না, আমি সার কাটিয়ে নেব। এবার বড় ভাই বলতেছে, হারিস রে, তোমার যদি সারটা কাটতে ইচ্ছা হয়, তুমি আমার সারটা আগে কেটে নাও, আমার মাথাটা আগে কেটে নাও। বলে, আমার মুন্ডুটা আগে কেটে নাও। এবার ছোট ভাই হারিসকে বলতেছে, হারিস রে, তোমার যদি মাথা কাটতে ইচ্ছা হয়, আমার যখন আম্মা মারা গিয়েছে, আমি তখন আমার আব্বার ছায়ের নিচে ছিলাম, আমার আব্বা যখন শহীদ হয়ে গেছে, এখন আমি বড় ভাইয়ের মুখটা দেখে আমি বেঁচে আছি। হারিস রে, আমার সম্মুখে আমার বড় ভাইয়ের গলায় ছুরি দিবে, আমি সেটা মানতে পারি না। তুমি আমার বড় ভাইয়ের আগে আমার গলাটা তুমি কেটে দাও। এরকম করে দুই ভাই যখন বলতেছে, হারিস কারো কথাই মানে না। এবার বাচ্চা দুটোকে ফেলে দিয়ে হারিসে দুই ভাইয়ের সার মোবারক কেটে নিলেন। কেটে নেওয়ার পরে এবার লাশ মোবারক দুইটা লাশকে দুই দিকে ছড়ে ধাক্কা দিয়ে ফেলে দিলেন ফুরাত নদীতে। এবার জিন্দা লাশ যেমন কিতাবের ভিতরে পাওয়া যায়, একটা লাশ আরেকটা লাশ, মানে জিন্দা মানুষ যেমন একটা মানুষকে আরেকটা জড়ায় ধরে, এরকম ভাবে যেমনি ভাবে জড়ায় ধরে ওই লাশ দুটো এক ভাই আরেক ভাইকে আমজায় ধরে বলতেছে, ওখান থেকে যেন আওয়াজ আসতেছে, হারিস রে, ও হারিস, তুমি আমাদেরকে মেরো না, মেরো না। হারিস তো টাকার লোভে ছিল, হারিসের ইমান ছিল না, ইমান ছিল না। হারিস এই দিকে চলে গিয়েছে, এজিদের দরবারে চলে গিয়েছে। ও প্যারে মুসলমান, আজকে সেই এজিদকেও মানুষের রহমাতুল্লাহ আলাই বলে আছে কি নাই? আছে না বাবা? এজিদকেও রহমাতুল্লাহ আলাই বলনেওয়ালা দেখা যাচ্ছে এখন ইউটিউবের মাঝে, ফেসবুকের মাঝে। এজিদের বলে কোনো দোষী ছিল না। আচ্ছা বাবা, একজন গাছে চুরি করতে উঠেছে, আরেকজন ব্যক্তি নিচে দাঁড়ায় পাহারা দিতেছে। আচ্ছা, যে চুরি করতে উঠলো তার আর যে পাহারা দিল দুঃসমান হবে না কম কম হবে? হ্যাঁ, আর এরা কি বলছে, বলে এজিদের কোনো দোষ ছিল না, এজিদ তো আর মারে নাই। আরে এজিদ তো সব কিছুর মূলই হচ্ছে এজিদ। তো বাবারা, সেই এজিদের বংশ আজও আমাদের ভিতরে, এজিদের বংশ আজও আমাদের ভিতরে কি আছে? যাদের অন্তরের ভিতরে হুসাইনের প্রেম নেই, যাদের অন্তরের ভিতরে হাসাইনের প্রেম নেই, যাদের অন্তরের ভিতরে নবীর মোহাব্বত নেই। আসুন, যেই নবী মুস্তাফার নওয়াসা ইমামে হুসাইন জান্নাতীদের সরদার, আর জিনার কাছে জান্নাতের মাকাম, জিনার কাছে জান্নাতের চাবি আপনার নবী আমার নবী, যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ইমাম হুসাইন কাদের উপরে বসে যেত ঘোড়ার মতো করে, যার জন্য আমার নবী মুস্তাফা তাসবিহ তুল করে দিতেন, সুবহান রাব্বিয়াল আলা তুল করে দিতেন, লম্বা করে দিতেন। সেই হুসাইন, যার জন্য আমার নবী মুস্তাফা গারদান থেকে আপনার এই সাজদার থেকে উঠায় নাই, আর সেই হুসাইনকে কারবালার জমিনে শহীদ করে দিয়েছে। আমার নবী কি সহ্য করতে পারবে?
পারবে না। আসুন, ইমামে হুসাইন কারবালায় যাওয়ার পূর্বে মুসলিম বিন আকিলের যখন চিঠি পেয়ে গেলেন বাবা, এবার ইমাম হুসাইন তৈরি হবে, সবাইকে বললেন তোমরা আজকে আখেরি রাত, সবাই ভালো করে ঘুমিয়ে যাও, আমি কালকের সকালবেলা আমি কোন দিকে রওনা দেব, কুফার দিকে রওনা দেব। এবার সবাই ঘুমিয়ে পড়লেন। রাত গভীর হয়ে যায়, সবার ঘরের লাইট বন্ধ, বাতি বন্ধ, কিন্তু একজনের ঘরে বাতি বন্ধ হয় না বাবা। বাতি মানে তখনকার মোমবাতি ছিল, লাইটিং বন্ধ হয় না। দেখা যাচ্ছে গভীর রাত্রিতে একজন নূরানিময় চেহারা ঘর থেকে, দরজার থেকে যখন বেরিয়েছে, মনে হচ্ছে যেন হেলোজিন লাইটের মতো পুহর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইমামে হুসাইন, যার কথা আপনার নবী আমার নবী বলেছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হচ্ছি হুসাইনের থেকে, হুসাইন হচ্ছে আমার থেকে। হ্যাঁ, আমার নবী বলেছেন হুসাইন থেকে আমি, আমি আমার থেকে হচ্ছে হুসাইন। সেই হুসাইনের ব্যাপারে ইমামে হুসাইন রাত্রের বেলা, গভীর রাত্রিতে, ও প্যারে মুসলমান, তিনি টুক 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 করে হেঁটে হেঁটে প্রথমে তিনার মার কবরে গিয়েছেন। তিনার মার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে পানি ফেলতেছেন আর কাঁদতেছেন, আম্মি জান, ও আমার আম্মি জান, ছোট্টবেলায় যখন খিদা লাগতো, যখন ছোট্টবেলায় আমার খিদা পেত, আমি যখন তোমার কাছে খাবার চেতাম, যখন আমার বাড়িতে যখন কোনো খাবার ছিল না, ও আমার আম্মি জান, তখন তুমি নানা জানের দরবারে পাঠিয়ে দিতে, আমার নানার দরবারে খাবারের জন্য পাঠিয়ে দিতে। আম্মি জান, তুমি তো আমার কষ্ট সহ্য করতে পারো নাই। আজকে আমি ইমাম হুসাইন আগামীকাল ফজরের পরে আমি এখান থেকে রওনা দিব, সেই কুফার দিকে রওনা দিব, মনে হয় আর ফিরে আসবো না। আম্মা জান, ও আমার আম্মি জান, আপনি আমাকে বিদায় দেন, বিদায় দেন, বিদায় দেন। এই কথা যখন বলে তিনার মার কবরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে একটা বস্তু পাওয়া যায়, কোন জায়গায় সফরে যেতে গেলে কোন ওলি আল্লাহর মাজার জিয়ারত করা জায়েজ। এই হাদিস থেকে, এই ঘটনা থেকে, মূল থেকে পাওয়া যায় যে আল্লাহর ওলিদের মাজার বা কোনো মা বাবার কবর জিয়ারত করা, এটা হচ্ছে ইমামে হুসাইনের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি তিনার ভাইয়ের কবরের পাশে গেলেন, ইমাম হাসাইনের পাশে। কোন হাসাইন? যে হাসাইন নিজের হুসাইনের জন্য যেখানে যেতেন, ইমাম হুসাইনকে আগে যেতে দিতেন না, উনি আগে থাকতেন। বলছে কেন? বলে ভাই, আমি বড় ভাই থাকতে এখানে তোমার উপরে আঘাত আমি আসতে দেব না। আমার জীবন যেতে পারে, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ভাই তোমার গায়ে আমি আঘাত আসতে দেব না। এই কথা বলে তিনি আগে আগে যেতেন। তিনি ভাইয়ের কবরের পাশে গেলেন, গিয়ে সেখানেও গিয়ে বলছেন, ভাইজান, যখন আমার কেউ ছিল না, নানা ছিল না, আব্বা ছিল না এবং মা ছিল না, তখন তুমি আমার সাহারা হয়ে দাঁড়িয়েছিলে। আজ এমন একটা যুদ্ধে যাচ্ছি যেটা জীবনের শেষ যুদ্ধ, আর জীবনে ফিরে আসবো কি নাই সেটাও বলতে পারবো না। আজ এই সময় ভাই তুমি যদি থাকতে আমার বড়ই উপকার আসতো। আজ তো আমি অসহায় হয়ে গেছি ভাই, তবে তোমার দোয়া আমার মাথার উপরে রাখবে। এই বলে তিনি সেখান থেকে আমার নবী মুস্তাফার রওজা শরীফের কাছে চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, এবার টুক 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 করে হেঁটে তিনি যখন আপনার নবী আমার নবী মায়ার নবীর কবরের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে জিয়ারত করে চোখ থেকে অঝরে পানি ঝরতেছেন আর ভাবতেছেন, ও নানা, আজকের মনে হয় শেষ দেখা, তোমার কবরের পাশে আসিয়াছি, আমি আখেরি সালাম দেওয়ার জন্য আসিয়াছি। নানা জান, ও আমার নানা জান, তুমি যে ওয়াদা করেছিলে, তুমি যে ওয়াদা করেছিলে, ওয়াদাটা নিভানোর জন্য, ওয়াদাটা পালন করার জন্য, ওয়াদাটা আদায় করার জন্য আমি হুসাইন কারবালার দিকে রওনা দিতেছি। ও আমার নানা জান, আপনার কি মনে পড়ে না, আপনি যখন সেজদায় যেতেন আমি হুসাইন আপনার কাঁধে চড়ে যেতাম। নানা জান,
যান, আমার আব্বা যেমন কোনো বস্তু কিনে দিতে পারতো না, কোনো খেলনা কিনে দিতে পারতো না বলে আপনি ঘোড়া হয়ে যেতেন, ঘরের ভিতরে আপনি ঘোড়া হতেন, আপনার উপরে আমরা সওয়ার হতাম। ও আমার নানা যান, আপনি যেমন আমাকে আপনার কাঁধের উপরে উঠিয়েছিলেন, আজকে আমি কারবালার জমিনে যাইতেছি। ও আমার নানা যান, আমাকে বিদায় দেন, কারণ আমি যখন ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আমার বাড়িতে যখন খাবার থাকতো না, আমার মা আপনার দরবারে পাঠিয়ে দিত। নানা যান, আপনি তখন আমাকে আপনার মুখের থেকে লালা মুবারক বের করে আমার মুখে দিতেন। নানা যান, এমন জায়গায় যাচ্ছি যেখানে আমার মাও থাকবে না, যেখানে আমার ভাই থাকবে না, যেখানে আমার চাচারা কেউ থাকবে না, যেখানে আমার আব্বা থাকবে না। নানা যান, সেখানে কি আপনার মন চায় না আমি সেখানে যাচ্ছি? আপনি কি আমাকে বিদায় দেবেন না? এবার নানার কাছ থেকে বিদায় নিলেন, আমার নবী মুস্তাফার রওজাত থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে এবার ফজরের নামাজের আজান শুরু হয়ে গেল। ফজরের নামাজের আজানের ইমামতি করছেন ইমাম হোসেন, লাস্ট ইমামতি, মদিনার লাস্ট ইমামতি। ফজরের জামাত শুরু হয়ে গেল। গভীর ভাবে তিনি খুব সুন্দর ভাবে নামাজ আদায় করে নিলেন। এবার সবাইকে বললো এবার রওনা দাও। এবার সবাই মিলে রওনা দিলেন। যেতে 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 বাবারা সেখানে 7 দিনের দিন তিনি কারবালার দিকে পৌঁছে গেলেন। কারবালা কুফা শহরে পৌঁছে গেলেন। কুফা শহরের মানুষ এত বাজে বাবা, যারা মানুষকে আজও পর্যন্ত দেখেছেন পানি বন্ধ করে দেয়। ইসলামের একটা খুব কঠিন একটা ইতিহাস, যেখানে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, পানি খাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। তো প্যারে মুসলমান সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনাদেরকে ঘিরাও করে নেওয়া হলো। আপনারা শুনেছেন খিমা গেড়েছেন, রক্ত বেরিয়েছেন, অনেক কিছু, মাটির থেকে রক্ত, গাছে কোপ দেয়, গাছের থেকে রক্ত। আমার পরে যিনি আসবেন তিনি খুব সুন্দর ভাষায় ওয়াজ নসিহত করবেন, তো ওনার কাছ থেকে শুনবেন। তো কারবালার ময়দানে ইমামে হুসাইন তিনি যুদ্ধে যাওয়ার পূর্বে, এবার ইমামে হুসাইন যখন যুদ্ধ শুরু করবেন, এর পূর্বে তিনার সাথীরা বলছে আমি আগে যাব, হুসাইন আমি আগে যাব। ইমামে হুসাইন বলছে যে তোমরা এক কাজ করো, এজিদে আমার জন্য এই ফাঁদ পেতেছে, তোমাদের সঙ্গে কারো ঝগড়া নেই, তোমাদের কারো বিবি বাচ্চা রয়েছে, কারো সন্তানাদি রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, তোমরা চাইলে তোমরা ঘরে চলে যেতে পারো। ইমামে হুসাইন এই কথা যখন বললেন, বলছে না, আমরা আপনাকে রেখে কোথাও যেতে পারবো না, কারণ আমার নবী বলেছেন আমার আধা হচ্ছে হাসাইন আর আধা হচ্ছে হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে দেখতে আমার নবী মুস্তাফার আধা হুসাইনের মতো দেখতে ছিল আর আধা ছিল হাসাইনের মতো দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে কেউ নাই সেই ইমামে হুসাইন। তিনি যখন সেখানে যাবেন, সেখানে যুদ্ধ শুরু হয়ে গেল, তিনার সৈন্যরা সবাই শহীদ হয়ে গেল। এরপরে আলী আকবর ডাক দিয়ে বলছেন আব্বা জান, ও আমার আব্বা জান, আমি এবার যুদ্ধের ময়দানে যেতে চাই, এবার আমাকে আপনি যাওয়ার পারমিশন দেন। এবার আলী আকবর যখন এই কথা বললেন, এই কথা শোনার পরে ইমাম হুসাইন বলছে বেটা তুমি যাবে? তুমি বলে হা 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 আমি যাব। এইবার বেটাকে পোশাক পরিয়ে দিয়ে তরোয়ালটা হাতে দিয়ে বলছে বেটা রে, ও আমার বেটা তুমি শোনো, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি একমাত্র আমার নানা জানের উম্মতের নাজাতের জন্য। তুমি যাতে আর ফিরে না আসো, তুমি যাতে আর ফিরে না আসো, আমার নানা জানের উম্মতের জন্য শহীদ হয়ে যাবে। আমি হাসরের ময়দানে আমার বেটার শহীদের জন্য আমি আল্লাহর কাছে নালিশ করব, মাবুদ আমার বেটা আলী আসগর, আমার বেটা আলী আকবর শহীদ হয়ে গেছে। আমি তোমার দরবারে টাকা চাই না, আমি তোমার দরবারে পয়সা চাই না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। আমার নানা জানের উম্মতের জন্য আমি তোমার কাছে ভিক্ষা চাই। আমার নানা জানের উম্মতকে তুমি নাজাতের জরিয়া বানায়া দাও। তাদের জন্য আজকে আমাদের আপনাকে আমাকে এখানে আসতে হয়েছে, ডেকেছেন, আমরা কিন্তু এখানে আসতে পারি নাই। তো আলী আকবর কয়দিনের? 2 দিনের পানি না খাওয়া। কদিনের?
দুদিনের পানি না খাওয়া 3 দিনের দিন পানি ছাড়া পিপাসিত হইয়া কি করেছেন? কারবালার ময়দানে চলে গেছেন যুদ্ধ করার জন্য। ওরে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার বর্ণনা। এটা আপনারা অবশ্যই শুনেছেন। আমার সর্দি আছে, বেশি টান দিলে কাশি আসবে, তার জন্য আমি খুবই চেষ্টা করছি কমের মধ্যে আপনাদের বলে বোঝানোর জন্য। সর্দিতে গেলে একটা খুশখুশি ভাব আসে, তার জন্য আমি এগুলো গজলগুলো এখন পড়তে পারছি না। তো এই যে মুহররমের গজলগুলো পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল আলী আকবর। 3 দিন, 2 দিন তো চলে গেছে, 3 দিনের দিন পানি ছাড়া না খানা পিনা আছে। আলী আকবর চলে গেছে, একটা করে আসে কচু কাটা দেয়, 2টো করে আসে কচু কাটা দেয়, কুত্তার মতো দৌড়তে দৌড়তে তাদেরকে কাটতে শুরু করে দেয়। 5 জন করে আসে, 10 জন করে আসে, একদম হাওয়ার মতো কচু কাটার মতো আলী আকবর কাটতে শুরু করেছে। কি করতে শুরু করেছে? কাটতে শুরু করেছে। কাটতে কাটতে আলী আকবরের জুবানটা শুকনো হয়ে গেছে, পানির তৃষ্ণা লেগে গেছে। তৃষ্ণা যখন লেগে গেছে তিনি দৌড়ে আবার খিমার দিকে চলে গেছে। খিমাতে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, ও আমার আব্বাজান, আপনার কাছে কি 1 ফোঁটা পানি হবে? বলি 1 ফোঁটা যদি পানি পাওয়া যেত, বলি 1 ফোঁটা যদি পানি খেতে পারতাম, তাহলে আমি এই কাফের বেঈমানদেরকে আমি এই দুনিয়ায় থাকতে দিতাম না। আব্বাজান আমাকে একটু পানি দেন, আমি ছটফট ছটফট করতেছি, আমার কলিজাটা শুকনো হয়ে যাচ্ছে, আমার কলিজাটা শুকনো হয়ে গেছে, আমার জুবান মুবারকটা শুকনো হয়ে গেছে। প্যারে মুসলমান, ইমাম হুসেন 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে, পানি যদি থাকতো তাহলে তোমার চাচা আব্বাস কালান্দার তিনিও কখনো শহীদ হইতো না। পানি যদি থাকতো নবীর এতগুলো সাহাবায়ে কেরাম শহীদ হইতো না। আমাদেরকে তো পানি দেয় নাই। বেটা রে, আয় 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 আয়, যেমনি ভাবে তোমার নানার জুবানটা তুমি চুষতে যখন তোমার ক্ষুধা পেত, তুমি যখন নবী মুস্তাফার জুবানটা জিবা মুবারকটা তুমি চুষতে, তেমনি ভাবে আমার জিবাটা একটু চুষে নাও। এবার বেটার মুখের ভিতরে বাপের জুবানটা দিয়েছে, এবার বাপের জুবানটা চুষতে শুরু করেছে। কোথায় পাবে কোথায়? এটা একটা মনের তৃপ্তি। ও প্যারে মুসলমান, ইমাম হুসেনের জুবান মুবারক শুকনো হয়ে গেছে। আলী আকবর তরোয়ালটা নিয়ে নারায়ে তাকবীর দিয়ে আবারও সেই যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার যুদ্ধ করতে 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 এমন সময় একটা দেখা যায় পিছন থেকে এমনই ভাবে বল্লমের আঘাত মেরে দিয়েছে। আলী আকবর পড়ে গেছে, পড়ে যাওয়ার পরেও তবু কিন্তু সে ছাড়ে নাই, তবু সে যুদ্ধ করতে রয়েছে। পড়ে যাওয়ার পরে সে কাফের বেঈমানেরা ওই জায়গার ভিতরে ইয়াজিদের সৈন্যরা কিতাবের ভিতরে পাওয়া যায় আলী আকবরের মাথা কেটে নিয়েছে। ওই মাথাটা কেটে কোন কিতাবের ভিতরে পাওয়া যায় ফুটবলের মতো খেলাধুলা করেছে। নাউজুবিল্লাহ বলেন। কোন কিতাবের ভিতরে পাওয়া যায় ওই মাথা কাটা মাথার ভিতরে ছুরি ঢুকিয়ে দিয়ে এইরকম করে তুলে ধরে রেখেছে, কে আছো? যদি কারো দম থাকে আমাদের কাছে আসো। এরকম করেছে। আরেক কিতাবের ভিতরে পাওয়া যায় বাবা করুণ কাহিনী, এমন ভাবে সেই মাথাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, যেই মাথাটা গিয়ে তিনার আম্মি যান যে দোয়া আসল পেতে যে দোয়া করতেছিল বাবা, সে আঁচলের ভিতরে তিনার মুন্ডু মুবারক মাথাটা মায়ের আঁচলের ভিতরে হাতের ভিতরে গিয়ে পড়েছে। মায়ে ওই মাথা নিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সন্তান কুরবান হয়ে গেছে, আমার আওলাদ কুরবান হয়ে গেছে, আমি এতে কোনো দুঃখ নয়, আমি চাই আমার নানা জানের উম্মত যাতে জাহান্নামে না যায়। আর সেই উম্মত দেখেন রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। কোরআন শরীফের একটি আয়াতে কারিমা পড়েছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় কুরবান হয়, আমার রাস্তায় যারা জীবন দেয়, তারা কখনো মরে না, তাদেরকে আমি আল্লাহ জীবিত করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওরে আওলাদের রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত আছে কুরআনেতে পায়। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহ তাআলা তিনাদেরকে রিজিক দিতাছে, বলেন আল্লাহ তাআলা তিনাদেরকে রিজিক দিতাছে। সুন্নিদের কলিজাতে আঘাত লেগেছে। তিনারা মরে নাই, তিনারা মরেও জিন্দা, আর এই যে জিন্দা থেকেও মরে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো এবার কারবালার জমিনে আলী আসগরকে নিয়ে পানি আনতে গিয়েছে, তিনাকে তীর মেরে দিয়েছে। এই ঘটনা আপনারা শুনেছেন না বাবা? আমার যেহেতু এবার আমাদের মুফতি সাহেব আসবেন, তিনি ওয়াজ নসিহত করবেন। আমি কারবালার পরে একটা ঘটনা বলবো। তো ইমামে হুসাইন তিনি যুদ্ধের ময়দানে নেমে গেলেন, পোশাক পরিধান করে তিনি নেমে গেলেন, যুদ্ধ করতে শুরু করছে। একের পর এক কচু কাটা দিচ্ছে। একদম জাহিলদের যারা এসেছিল প্রচুর মতো তুফানের মতো কাটতে শুরু করেছে। ইমামে হুসাইনের পাকের কাছে কোনো ব্যক্তি আসে না, ভয়েতে দূর দিয়ে দৌড়ায়, কাছে আসে না। উনি একাই লড়াই করছে। ইয়াজিদের সৈন্য শেষ, মাত্র কয়েকটা বাকি আছে। ইয়াজিদের সৈন্য মাত্র কয়েকটা বাকি। ইমাম হুসাইনের কাছে আর কেউ ফিরে না। ইমাম হুসাইন ফুরাতের ভিতরে নেমে গেলেন। আমাদের ভিতর অনেকেই বলে ইমাম হুসাইন পানি পায় নাই বলে শহীদ হয়েছে, বলে না বাবা? এটা ভুল কথা। আরে ইমাম হুসাইন যদি ইচ্ছা করতেন, তিনি পা দিয়ে একটা ঠোকর মেরে দিতেন, পা দিয়ে একটা লাথি মারলে কারবালার জমিনে ওই রকম ফুরাতের মতো ফুরাত, হাজার ফুরাত তৈরি হয়ে যেত। হতো না বাবা? হয়ে যেত। কিন্তু ইমাম হুসাইন সেখানে পানির জন্য যায় না, ইমতিহান দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, কুরবান হওয়ার জন্য গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইন ভাবলেন, আমি তো যুদ্ধ করেছি, আমি তো লড়াই করেছি, এখন আমি তো পানি আমার আন্ডারে, যাতে কোনো কিয়ামত পর্যন্ত নানা জানের উম্মত যাতে বলতে না পারে আমার ইমাম হুসাইন কারবালাতে পানি পায় নাই, ওনাদের ক্ষমতা ছিল না। ইমাম হুসাইন একা ছিল, একা ওনাদের সঙ্গে লড়াই করে ফুরাত নদীর ভিতরে নেমে পড়েছে। নেমে একবার পানিকে লাড়ে, হাঁটু দিয়ে লাড়ে, পা দিয়ে লাড়ে, হাতে নেয়, মুখের কাছে নেয়, কিন্তু পানি মুখে দিয়ে পানি পান করে না, পানি পান করে না। অনেকেই বলে পানির জন্য শহীদ হয়েছে, আমি তার জন্য বলছি। এবার পানির থেকে আওয়াজ আসতেছে, হুসাইন রে, ও হুসাইন তুমি বলো, তুমি পানি আমাকে মুখের কাছে নিচ্ছ, আবার ফেলে দিতেছ, তুমি আমাকে পান করতেছো না কেন? এতক্ষণ তো কাফেরের বাচ্চারা পাহারা দিয়ে রেখেছিল, তোমাকে পানি দেয় নাই, এখন তো তুমি পানি পেয়েছ, তুমি এখন কেন পানি পান করো না? হুসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পানি রে, আমি তোকে পান করতে পারি না, তোর পানির জন্য আমি আলী আসগরের জন্য এসেছিলাম, এরা পানি দেয় নাই, আমি তোকে পান করার জন্য আসি নাই, আমি এই পানির জন্য আমার খানদান শহীদ হয়ে গেছে, কিন্তু আমি এই পানি পান করব না, আমি এটা জানাতে এসেছি। হুসাইন পানীয় কবজাতে নিয়েছিল, হুসাইন শহীদ হওয়ার আগে পানীয় কবজাতে নিয়েছিল, পানির জন্য মরে নাই, মরে নাই। হুসাইন একমাত্র শহীদ হয়েছে আল্লাহ পাককে রাজি করার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার পানি ডাক দিয়ে বলে, তাহলে মুখের কাছে নিচ্ছেন, আবার ফেলে দিচ্ছেন, হাতের কাছে নিচ্ছেন, আবার ফেলে দিচ্ছেন, পা দিয়ে লড়াচড়া করতেছেন কেন? আপনি কেন পান করতেছেন না? হুসাইন একটা ডাক দিয়ে বলে, পানি রে, তুই এজিদের সোয়াপে, এজিদের সৈন্যর সোয়াপে তুই পানি নাপাক হয়ে গিয়েছিস, তুই পানি নাপাক হয়ে গিয়েছিস, আমি পানিতে নেমেছি কেন জানিস? বলে, না 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 প্যারে মুসলমান। হুসাইন একটা ডাক দিয়ে বলে, পানি রে, আমি হুসাইন নেমে হাত দিয়ে পা দিয়ে লেড়ে তোর মতো নাপাক পানিকে আমি পবিত্র করে দেওয়ার জন্য নেমেছি। আরে পানি পবিত্র করে মানুষকে, আর হুসাইন পবিত্র করে পানিকে। সুবহানাল্লাহ বলবেন না? যাদের জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে, কি নাজিল হয়েছে?
কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইমাম সাহেবরা খুতবাতে পড়ে যাদের শরীরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে বানিয়েছে। ইমাম হুসাইন বলছে, তুই নাপাক হয়ে গেছিলি, তোকে পবিত্র করার জন্য আমি পবিত্র করে দিয়ে যাচ্ছি। কেন? আমার নানা জানের উম্মত, আমি যদি এই পানিতে পবিত্র করে না দিয়ে যাই, আমার সোয়ার উসিলাতে তোকে পান করবে। সুবহানাল্লাহ বলেন। আমার এই শরীরের সোয়ার উসিলাতে তোকে শিফা হিসেবে অনেকে পান করবে, কিন্তু আমি যদি এখানে না ছুই তাহলে তোকে এত ঘৃণনীয় হবে, এই ফিরাত নদীর পানি কেউ পানও করতে চাইবে না। তার জন্য আমার নানা জানের উম্মত পানিটা পান করবে কারণে আমি নেমে তোকে পবিত্র করে দিয়ে গেলাম। জোরে বলুন। তো আসুন, ইমাম হুসাইন যুদ্ধ শুরু করে দিয়েছেন। যুদ্ধ করতে করতে এবার তিনি বলছেন, আমি নামাজ পড়বো, নামাজের সময় হয়ে গেছে। এখন আমরা অনেক মুসলমান নামাজ পড়ি না। কারবালার মেন কাহিনী হচ্ছে নামাজ। কি নামাজ নয়, ইমাম হুসাইন শেষ টাইমেও নামাজ পড়ে দেখিয়ে গেছেন যে তোমরা নামাজ কায়েম করো। কথা বলেন ঠিক কিনা? তো আমরা কি করি? নামাজ পড়তে চাই না। বাবা, আমাদের নামাজ পড়ার দরকার আছে কি নাই? নামাজ কে কে পড়বো না? দুই হাত তুলে দুই খান, দুই হাত তুলে বলেন না আমরা নামাজ পড়বো না। আচ্ছা, কে কে নামাজ পড়তে চান? দুই হাত তুলে বলেন না ইনশাআল্লাহ। আরে সপ্তাহে তো একদিন পড়বো, হাত তুলে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদের নামাজ পড়ার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আসুন, ইমাম হুসাইন নামাজ পড়বেন। তিনি নামাজ পড়বেন। নামাজ পড়ে যখন শেষ হলো, শেষ হতে দেরি হয় নাই, তিনাকে উপর করে ফেলে দিয়ে তিনাকে ছুরি চালানো হচ্ছে। ইমাম হুসাইন ছুরির তলে পড়ে মুস্কি মুস্কি হাসছে। এতগুলো তরোয়ালের আঘাতকে ৭২টা বল্লমের তীরের আঘাত খাওয়ার পরেও মুস্কি মুস্কি হাসছেন আর বলছেন, বেঈমান রে, আরে সিমর, এখনো সময় আছে, তুই তওবা করে নি। এখন আমার খানদানকে শেষ করে দিয়েছ, এখনো সময় আছে, তুই তওবা কর। আমি তোকে আমার নানা জানকে দিয়ে তোকে আমি পার করে নিয়ে যাব। কিন্তু সিমর কথা শুনে নাই। সিমর কথা কি করে নাই? শুনে নাই। তো এরপরে ইমাম হুসাইনকে খুব ফেসাচ্ছে। কিতাবের ভিতরে পাওয়া যায়, কিন্তু হীরার মতো ধার, সেই ধারালো ছুরা দিয়ে গলা একদম কাটে না। কি করে না? একদমই কাটে না। তো এইভাবে যখন কাটে না, ইমাম হুসাইন বলছে, সিমর রে, তুই তখনই কাটতে পারবি, জায়গাটা আমি দেখিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলে। বলে কেন? বলে তুই কি জানিস না এখানে আমার নানা জান চুমা খেয়েছে? চুমা, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে যেখানে নবী মুস্তাফা চুমা খেয়েছে আর সেখানে তুই ছুরি দিয়ে ফেসাচ্ছিস, কাটতে পারবি না। বলে কেন? বলে আমার পিছন দিক থেকে কাটতে হবে। সুবহানাল্লাহ বলে। পিছন দিক থেকে কাটার মানে, যে পিছন দিক থেকে কাউকে বার করে বা আঘাত করে সে হয় কাপুরুষ, আর যে সামনের দিক থেকে বার করে সে হয় বীর পুরুষ। কি পুরুষ? বীর পুরুষ। ইমাম হুসাইন উনি জানেন যে আমাকে যে শহীদ করে দেবে সেটা একটা কাপুরুষ। কাপুরুষ ওই পিছন দিক থেকে কাটতে হবে। হুসাইন দেখিয়ে দিলেন। তো তিনার সর মোবারক কেটে যখন নিয়ে যাবে, ইমাম হুসাইন সে কারবালার জমিনে নানা নানা বলে চিৎকার করছেন। এমন সময় এদিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন শুনতে পাচ্ছেন যেন মদিনার অলিগলিতে কোথায় যেন একটা কান্নার রোল ছুটে গেছে, যেন কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। তিনি দেখতে পাচ্ছেন আমার নবীর গায়েতে, আমার নবীর রক্ত মোবারক, শরীরে দাড়ি মোবারকের রক্ত, সারা শরীরে রক্ত, জামাতে রক্ত। মা উম্মে সালমা তিনি জিজ্ঞাসা করছেন, নবী গো, ও মায়ের নবী, আপনার গায়ে জামা মোবারকে রক্ত কেন? আপনার দাড়িতে রক্ত কেন? আপনার শরীরে রক্ত মাখামাটি কেন? আমার নবী, আপনার নবী জামে নিয়ে দেয়, উম্মে সালমা রে, তোমার কি ওই মাটির কথা মনে নাই? বলে কোন মাটি? বলে যে মাটি আমি দিয়েছিলাম তোমাকে, বলেছিলাম কারবালার জমিনে যেদিন এই মাটি লাল হয়ে যাবে আমার হুসাইন শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার উম্মে সালমা বলে, হ্যাঁ হ্যাঁ, এবার আমার নবী আপনার নবী জানিয়ে দেয়, উম্মে সালমা রে, আমার হুসাইন যখন কারবালার
জমিনে শহীদ হওয়ার জন্য যখন নাকি শহীদ হয়েছে, গলা কাটা মুরগির মতো যখন গড়াগড়ি খেয়েছে, আর যখন নানা নানা বলে ডাক দিয়েছে, আমি মদিনাতে আর থাকতে পারি নাই, আমি একটা দৌড় মেরে হুসাইন যে কটা কারবালার জমিনে গড়াগড়ি খেয়েছে, আমি হুসাইনের সঙ্গে ততটাই গড়াগড়ি খেয়েছি, গড়াগড়ি খেয়েছি, শরীরে রক্ত নিয়েছি। এই রক্ত মাখা নিয়ে আমি হাসরের ময়দানে আমার রবের দরবারে যাব। আমার নওয়াসার কুরবানি, আমার নাতিনের কুরবানি, আমার আওলাদগণ কুরবান দিয়েছি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ তুমি তাদেরকে নাজাতের জরিয়া বানিয়ে দাও। এই কথা বলে আমার উম্মতদেরকে আমি নাজাত করিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদে বাক্যান আল্লাহ। সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে যাই না হোক, যেটা বলতে চাচ্ছিলাম, ইমাম হুসাইনের পাওয়ার কিতাবের ভিতরে পাওয়া যায়। উনি শহীদ হয়ে গেলেন। লাস্টে একটা কথা বলবো বলেছিলাম, এটা আমি বলে শেষ করছি। আচ্ছা 2-3 মিনিট। তো যাই না হোক, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গিয়েছিলেন, হওয়ার পরে বাবা ওখানে একটা পাখি ওই কারবালার ময়দানে গিয়ে ইমাম হুসাইনের রক্ত মুবারক তিনি শরীরের ভিতরে নিয়েছিলেন। যেই পাখিটা ওখান থেকে রক্ত মুবারক নিয়ে একটা জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলেন, গাছের উপরে বসেছিলেন। ওরই একটা কুফার পাশে একটা শহরে, যে শহরের ভিতরে একটা মেয়ের এমনই একটা বেমার ছিল, যেটাকে বেমার সারা শরীর থেকে গা পশারি গন্ধ, 12 বছরের বেমারি, কোনো বেমার আজার ডাক্তারে ভালো করতে পারে নাই, গা থেকে শরীর থেকে গন্ধ। তাকে গ্রামের লোক বের করে দিয়েছে, বলে তোমার বেটিকে গ্রাম থেকে বের করে দাও, গন্ধে থাকা যায় না। সেই মেয়েটাকে নিয়ে সেই বাবা কি করেছে, সেখানে গিয়ে জঙ্গলের ভিতরে রেখে এসেছে। সকাল সন্ধ্যা যা কিছু খাবার দিয়েছে, মেয়েটা ওই খাবার খেয়ে থাকে, হাঁটতে পারে না, পা হাত পা ল্যাংড়ার মতো হয়ে গেছে, গা থেকে খুশে খুশে আপনার শরীর থেকে চামড়া পচে পচে চলে যাচ্ছে। ওই মেয়েটাকে গাছের গোড়ায় শুয়েছে, এদিকে কারবালার ঘটনা হয়ে গেছে। ওই পাখিটা রক্ত নিয়ে ওই গাছেতে বসেছে, ওখান থেকে এক ফোঁটা রক্ত ওই মেয়েটার শরীর মোবারকে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মুখের উপরে পড়েছে, এরকম করে ভাবছে কি করতেছে, মেয়েটা এরকম করেছে, সঙ্গে সঙ্গে তার সারা মুখের বেমার ভালো হয়ে গেছে, একদম কুমারী যুবতীর মতো হয়ে গেছে। ওই রক্ত পড়তেছে একটু করে, সে সারা শরীরের ভিতরে কি করতেছে, মাখা শুরু করেছে, পুরো ভালো হয়ে গেছে। সকাল হয়েছে, তিনার আব্বা গিয়েছে, গিয়ে বলছে আমার মেয়ে কোথায়, তুমি এখানে কেন? বলছে কেন, আমি তো আপনার মেয়ে। বলছে আমার মেয়ে তো অনেক বেমারি, আমার মেয়ের শরীর থেকে খুশে খুশে গোস্ত পড়ে গেছে, তুমি তো আমার মেয়ে নয়। বলছে না আব্বা জান, আমি আপনার মেয়ে, কিন্তু কি করে ভালো হয়েছে আমি জানি না। ওই যে গাছে একটা পাখি দেখা যায়, ওই পাখির গা থেকে এক ফোঁটা 2 ফোঁটা করে রক্ত পড়তেছিল, ওই রক্ত আমার শরীরে মেখেছি, আল্লাহ পাক আমার 12 বছরের বেমার ভালো করে দিয়েছে। এইবার ওই পাখিকে ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, পাখি রে, ও পাখি তুমি শোনো, তোমার ভিতরে এত পাওয়ার কোথায় থেকে আসলো, তুমি বলো 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 বলো, ওই রক্তটা কোথাকার রক্ত? ওই পাখি আল্লাহর কাছ থেকে কথা বলে নিয়ে আল্লাহ জুবানটা পাখিটার খুলে দিয়েছে। ওই পাখি একটা ডাক দিয়ে বলে, মানব রে, ও ইহুদি তুমি শোনো, এই যে আমার রক্তটা তুমি দেখতে পাচ্ছ, এটা কোনো সাধারণ কোনো রক্ত নয়। বলে কেন 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 কেন? বলে আজকে কারবালার জমিনে ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। ওই ইমাম হুসাইনের রক্ত, ওই রক্তটা আমি আমার গায়ে মেখেছি। ওই রক্তটা আমার গায়ে থেকে টুপ টুপ করে যখন তোমার মেয়ের গায়ে পড়েছে, তোমার মেয়ের 12 বছরের বেমার আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিয়েছে। এবার বলছে রক্তর পাওয়ার আমার কোনো পাওয়ার নাই। সেই সঙ্গে সঙ্গে বাপ বেটি কলিমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে চলে গেছে। গ্রামের লোক বলছে কি করে ভালো হলো? বলে এই করে আমি শর্টকাট করে বলছি। বলছে বিশ্বাস হচ্ছে না, সমস্ত ইহুদি চলে গেছে। ইমাম হুসাইন কারবালা হওয়ার পরে ইসলাম এত বাড়তে শুরু হলো। দেখুন কত ইসলাম একসাথে হয়।
এবার তারা সবাই গিয়ে ওই পাখিকে জিজ্ঞাসা করতেছে, ওই পাখি বলছে, শোনো, এখনো সময় আছে, কলিমা পড়ে মুসলমান হও। ইমাম হুসাইনের রক্তের পাওয়ার যদি এত হতে পারে, সেই ইমাম হুসাইনের নানা জানের পাওয়ার কত হতে পারে। আমি বলে দিচ্ছি, এই রক্ত মুবারকের উসিলাতে ইনার মেয়ে ভালো হয়েছে, আর ইনারা কলিমা পড়ে মুসলমান হয়েছে। তোমরাও কলিমা পড়ে মুসলমান হও। সেখানে কিতাবের ভিতরে পাওয়া যায় 22,000 ইহুদি একসঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তবে যাই না হোক, আমি যা কিছু বলেছি আপনাদের সম্মুখে, আমার বলার মধ্যে, আপনাদের শোনার মধ্যে যদি কোনো ধরনের ভুল বেয়াদবি হয়, আপনারা দয়া করে আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। আল্লাহ পাক যাতে আমাদের সকলকে ক্ষমা করে দেয়। আমার পরে যিনি আসছেন, মুফতি হায়দার আলী মুজাদ্দিদি, খুব সুন্দর ভাষায় আপনাদের কান্নাবে, উনি কাঁদাতেও পারে, হাসাতেও পারে, হ্যাঁ, খুব সুন্দর ভাষায় ওয়াজ নসিহত করে। তো ওনার মুখ থেকে সুমধুর কণ্ঠে বরপাড়া থেকে এসছেন, ওনার ওয়াজ নসিহত শুনবেন। এবং আমাদের প্রিয় ভাই, তিনিও 2-4 কথা বলবেন। ইনাদের কথাগুলো আপনারা শুনে শেষ পর্যন্ত থেকে সিন্নি খাওয়া দাওয়া করে আপনারা যাবেন। আল্লাহ পাক যাতে আমাদের সকলকে কারবালার উসিলা করে আমাদের সকলকে যাতে আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।